আমি তারেক রহমানকে অনুরোধ করব মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলার ব্যত্যয়ের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করার জন্য। নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলা করায় মির্জা আব্বাসকে গ্রেফতার করতে ইউনূসকে আলটিমেটাম ডিপজলের। রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। চলমান সংসদ নির্বাচনের মাঝে ঢাকা ৮ আসনের জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন চলচ্চিত্র জগতের কুখ্যাত খলনায়ক ডিপজল। দুপুরে রাজধানীর একটি প্রাইভেট হোটেলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ডিপজল এই আলটিমেটাম ঘোষণা করেন। তিনি বলেন, নাসির ভাই আমার ছোট ভাইয়ের মতো। তার উপর যে হামলা হয়েছে সেটা শুধু রাজনৈতিক নয়, এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। মির্জা আব্বাসের লোকজন পচা ডিম ছুঁড়েছে, হামলার চেষ্টা করেছে। এসবের জন্য তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ডক্টর ইউনূস সাহেব, আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। আপনার কাছে আমি ২৪ ঘন্টার মধ্যে মির্জা আব্বাসকে গ্রেফতারের নির্দেশ দিতে বলছি, না হলে আমি নিজে রাস্তায় নামবো, আমার ফিল্মি স্টাইলে লড়াই করব। ডিপজলের এই ঘোষণা রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকে এটাকে খলনায়কের রাজনৈতিক অভিষেক বলে মন্তব্য করছেন। সূত্র জানায়, নাসিরউদ্দিন পাটোয়ারি গত কয়েকদিন ধরে বিএনপির চাঁদাবাজি ও নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে সরব ছিলেন। শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজ এলাকায় প্রচারণার সময় তার গাড়িতে পচা ডিম নিক্ষেপ করা হয় এবং হামলার চেষ্টা হয়। পাটোয়ারি নিজে অভিযোগ করেছেন যে এর পেছনে মির্জা আব্বাসের অনুসারীরা জড়িত। এদিকে ডিপজলের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির কয়েকজন নেতা এবং চলচ্চিত্র শিল্পের কয়েকজন পরিচিত মুখ। ডিপজল আরো বলেন, আমি ফিল্মে নায়কের ভূমিকায় অনেক অন্যায় দেখিয়েছি, কিন্তু বাস্তবে এমন অন্যায় দেখলে আমার রক্ত ফুটে ওঠে। নাসির ভাইয়ের ওপর হামলা মানে সত্যের ওপর হামলা। মির্জা আব্বাস যদি দোষী না হন তাহলে কেন তার লোকজন এমন কাজ করবে? আমি ডক্টর ইউনূসকে বলছি, আপনি নোবেল বিজয়ী, আপনার কাছে ন্যায় বিচারের আশা করি। ২৪ ঘন্টা পর যদি গ্রেফতার না হয় তাহলে আমি আমার পুরনো অ্যাকশন স্টাইলে মাঠে নামব। সংবাদ সম্মেলনের পর ডিপজলের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকে মজা করে বলছেন, খলনায়ক এবার রিয়েল লাইফে হিরো হয়ে গেলেন। কেউ কেউ আবার এটাকে রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দিচ্ছেন। বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে দলের একাধিক নেতা গোপনে বলছেন যে এটা পাটোয়ারির নির্বাচন প্রচারণার অংশ। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি এক ফেসবুক লাইভে বলেন, ডিপজল ভাইয়ের এই সাহস দেখে আমি অভিভূত। আমি রাজনীতি করি সত্যের জন্য, কোনো ব্যক্তিগত স্বার্থে নয়। হামলাকারীদের বিচার হলে এটা গণতন্ত্রের জয় হবে। এ ঘটনার পর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দপ্তর থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী সহিংসতা নিয়ন্ত্রণ কমিটি বিষয়টি খতিয়ে দেখছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ডিপজলের এই আলটিমেটাম নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে। অনেকে বলছেন, চলচ্চিত্র তারকাদের রাজনীতিতে সক্রিয় হওয়া এখন নতুন ট্রেন্ড হয়ে উঠছে। এদিকে ডিপজলের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন তিনি সত্যিই রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছেন। তারা বলেন, ভাইয়া যদি বলেন তাহলে পুরো ঢাকা শহরে মিছিল বের করবেন। এটা আর ফিল্ম নয়, এটা রিয়েল অ্যাকশন। এই ঘটনা নিয়ে রাজধানী জুড়ে এখন আলোচনার ঝড় বইছে। কেউ বলছেন এটা ন্যায়ের লড়াই, কেউ বলছেন রাজনৈতিক নাটক। তবে যাই হোক, আগামী ২৪ ঘন্টা বাংলাদেশের রাজনীতিতে কি ঘটে সেটা এখন সবার অপেক্ষা। খলনায়ক ডিপজলের এই আলটিমেটাম কি সত্যি মির্জা আব্বাসের গ্রেফতার ঘটাবে, নাকি এটা শুধু একটা বড় ড্রামা? সময়ই বলে দেবে। ভোটকেন্দ্র দখল করতে এলে নেতাদের পাঞ্জাবি ছিঁড়ে কর্মীদের বেঁধে পুলিশে দেবেন, জানালেন হাসনাত। ভোটকেন্দ্র দখল করতে এলে নেতাদের পাঞ্জাবি ছিঁড়ে কর্মীদের বেঁধে পুলিশে দেবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা ৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা চলছে অভিযোগ করে তিনি বলেছেন, এসব চেষ্টা প্রতিহত করতে ভোটারদের সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ঘোষাইবাড়ি মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ কথা বলেন। হাসনাত বলেন, অনেকেই এখন ভোট কেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছেন। যারা এ ধরনের পরিকল্পনা করছেন তাদের সাবধান হয়ে যেতে হবে। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ফজরের নামাজ আদায় করেই সবাই ভোট কেন্দ্রে পাহারায় যাবেন। যারা কেন্দ্র দখল করতে আসবে তাদের নেতাদের পাঞ্জাবি ছিঁড়ে কর্মীদের বেঁধে পুলিশে দেবেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, এবার ভোট চুরি প্রতিহত করতে কোনো রাজনৈতিক নেতার দরকার নেই। জুলাই আন্দোলনে যারা রাজপথে নেমেছিল তারাই ভোট চুরি ঠেকাবে। জুলাই আন্দোলনের সময় মা বোনেরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে পানি খাইয়েছেন, তারাই এবার ভোট চুরি প্রতিহত করবে। তিনি দাবি করেন, বাংলাদেশে ভোট চুরির রাজনীতি শেখ হাসিনার পালানোর পর থেকেই শেষ হয়ে গেছে। যারা আবারও ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করবে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, একটি দল গণভোটে হ্যাঁ ভোট দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না বলে অপপ্রচার চালাচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, হ্যাঁ ভোটের শর্তের কোথাও কি এমন কথা লেখা আছে? তিনি বলেন, নির্বাচনে ভোটাররা দুটি ভোট দেবেন, একটি শাপলাকলিতে এবং আরেকটি হ্যাঁ ভোট। পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হ্যাঁ ভোটের ওপর নির্ভর করে গড়ে উঠবে। উত্তরবঙ্গে জাপার দুর্গে জামায়াতের হানা। একসময় উত্তরাঞ্চলকে জাতীয় পার্টির অভেদ্য দুর্গ বলা হতো। হুসেইন মোহাম্মদ এরশাদের লাঙলের সেই শক্ত ঘাঁটিতে এবার ভোটের চিত্র অনেকটাই ভিন্ন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণায় জাপার কার্যক্রম যেখানে অনেকটাই নীরব, সেখানে পুরো উত্তরবঙ্গ চষে বেড়াচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এ অঞ্চলে বিএনপিরও যে বিশাল ভোট ব্যাংক রয়েছে তা কাজে লাগিয়ে ফলাফল ঘরে তুলতে তৎপর রয়েছে দলটি। গত 2 দিনে রংপুর ও রাজশাহী বিভাগের 8টি জেলায় একের পর এক নির্বাচনী সমাবেশ ও শোডাউন করেছে এই জোট। জোটের শীর্ষ নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে এসব সমাবেশে হাজারো মানুষের ঢল নেমেছে। অন্যদিকে রংপুরের সন্তান ও জাপার চেয়ারম্যান GM কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি 30 জন প্রার্থী দিলেও তাদের বড় ধরনের কোনো রাজনৈতিক তৎপরতা চোখে পড়েনি। প্রতীক বরাদ্দের পর গত বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেও জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত এলাকাগুলোয় দলটির দৃশ্যমান কার্যক্রম খুবই সীমিত। খোদ জাপার চেয়ারম্যান GM কাদের রংপুর 3 আসনে প্রার্থী হলেও গত 3 দিনে বড় কোনো সভা সমাবেশ করেননি। সীমিত পরিসরে গণসংযোগ ও ঘরোয়া বৈঠকেই সীমাবদ্ধ রয়েছে দলটির কার্যক্রম। জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি গাইবান্ধা 1 ও 5 আসনে প্রচার চালালেও তা মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক। এর বিপরীতে শুক্রবার ও শনিবার উত্তরাঞ্চল জুড়ে ঝটিকা সফর করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। পাটোয়ারির ওপর হামলায় যাকে দোষারোপ করলেন নাহিদ ইসলাম। রাজধানী ঢাকার রমনায় হাবিবুল্লাহ বাহার কলেজে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলা মির্জা আব্বাসের নির্দেশে ও তারেক রহমানের সম্মতিতে ঘটেছে এবং ছাত্রদলের চিহ্নিত সন্ত্রাসী ক্যাডাররা পরিকল্পনা করে এটি করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এই হামলাকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করে নাহিদ বলেন, আপনারা একদিকে ভালো ভালো কথা বলবেন আর একদিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন। এটা আমরা বাংলাদেশে হতে দেব না। আজকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, নির্বাচন কমিশনের প্রতি দেখতে চাই এর ব্যবস্থা কি নেয়, কলেজ প্রশাসন কি ব্যবস্থা নেয় এবং বিএনপি দলীয়ভাবে এর কি ব্যবস্থা নেয়। এরপর বাকি জবাব আমরা রাজপথে দেব 12 তারিখে। জামায়াত নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে ঢাকা 8 আসন থেকে নির্বাচন করছেন এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। একই আসনে লড়ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ করার ঘটনার পর সংবাদ সম্মেলনে মির্জা আব্বাসের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, আগে যা করছেন সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন তাহলে এবার নির্বাচনে এটার পরিণতি ভালো হবে না। নির্বাচন মানে কথার লড়াই। আপনি একটা কথা বলবেন, আমি একটা কথা বলবো, জনগণ সিদ্ধান্ত নেবে তারা কাকে ভোট দেবেন। আপনারা জনগণকে কেন সিদ্ধান্ত নিতে দিচ্ছেন না?
জনগণ 12 ফেব্রুয়ারি নির্ধারণ করবে কে বেয়াদব আর কে গ্যাংস্টার, কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে।